আমি ডক্টর ফয়সাল আহমেদ, কনসালটেন্ট ডায়াবেটোলজি, গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আসলে কি হতে পারে? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আসলে ডায়াবেটিসটাকে আমি বলি একটা গাড়ি চালানোর মতো। একজন মানুষ, একজন ড্রাইভার যদি মনে করে যে আমি চোখ বন্ধ করে চালাবো, আল্লাহ যদি ভাগ্যে রাখে বাঁচবে, নয়তো মরবো, আমি হইলে মরবো, যে যার ভাগ্যে আছে সে মরবে, অ্যাক্সিডেন্ট হইলে হবে, তাহলে সে হয়তো ডেইলি অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু 10 দিন একদিন সে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার দ্বারা সেও ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার অন্য অনেক মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে। ডায়াবেটিস হলো আমার মতে অনেকটা এই গাড়ি চালানোর মতো। আপনি যদি সচেতন হন, XYZ কিছু নিয়ম মেনে চলেন, খাবারের কিছু নিয়ম মানেন, তাহলে আপনিও যেমন ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে, আপনার অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এলোমেলো চলেন, যে যা হয় হবে, ডাক্তাররা বলে, ডাক্তারদের কথা শুনবো না, মানবো না, এক্সারসাইজ করলেন না, খাবার কন্ট্রোল করলেন না, ওষুধও নিয়মিত খেলেন না, তাহলে ডায়াবেটিসের কমপ্লিকেশনস যেমন লিভার, কিডনি, হার্ট, ইভেন ডায়াবেটিসের ডিমেনশিয়াও হয়। ডিমেনশিয়া মানে ভুলে যায়, এই রোগগুলো আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এতে করে আপনি শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন, আবার একই সাথে অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলি যে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হয় 3 ভাবে। এক হচ্ছে হাঁটাহাঁটি করা রেগুলার, অ্যাটলিস্ট 30 মিনিট সপ্তাহে 5 দিন কমপক্ষে, আর খাবার কন্ট্রোল করতে হয়। আর নেক্সট হলো ওষুধ। ডায়াবেটিস কন্ট্রোলে হাঁটাহাঁটি আর খাবার কন্ট্রোলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হয় 60%, আর ওষুধের মাধ্যমে করতে হয় 40%। আচ্ছা, তবে কেউ যদি খাবার কন্ট্রোল আর হাঁটাহাঁটি না করে, তাহলে তার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আমাদের ওষুধের উপরে 100% ডিপেন্ড হতে হয়। সেক্ষেত্রে আজ হোক কাল হোক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ওই রোগের মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই জন্য আমরা মনে করি হেলদি প্র্যাকটিস হলো ওষুধের উপর কম ডিপেন্ডেবল থেকে খাবার কন্ট্রোল আর হাঁটাহাঁটির দিকে বেশি ফোকাসড করে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য চেষ্টা করা।